খাট্টু জালি সারা পাইলো কোন দিন লাই লাই লান্তা মানে বদর ভাই আয় ভাই তোরা ডাকরাম মাই দেখলাম না উল্লাখান আমার চিল্লা কিলাখান বুঝলা কিলাখান আমি কেন আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ভাই সাহেব সুস্বাগতম প্রকৃতির মনোরম পরিবেশে মুক্ত আকাশে বাতাসে আপনারা স্বাগত জানাই আমি কইল ভাই সাহেব জেলখানা থেকে কোনদিন বাড়াইছেন আপনারা যে মিস করছি আপনি নাই গ্রামে একবারে নিটান্ড হয়ে গেছে আপনি থাকলে তো গাউটে একবারে উত্তাল থাকে উত্তেজিত থাকে আমি এলাকার থাকলে এলাকা উত্তাল থাকে উত্তেজিত থাকে ইকান তো এখন তুই আমার দেখিয়া কইলি কিন্তু তোমরা সারা এলাকার মানুষে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আমার 8টা বছর জেলখানাত খাটাইলে পার্সনে জেলখানাত আটকে রাখতাম আইনের ফাঁক ফুক করে কিন্তু ঠিকও বারোই আইছি তবে একবারে আইছি না কিছুদিনের ভিতরে আবার জেলখানাত যাই মুখি হ্যাঁ মাই খেনে ভাই সাহেব আপনারা কিন্তু একবারে স্থায়ী বেল হয়েছে না বেইলে আমি আইতাম খালি মামলার ডিসমিস খালাস করিয়া তার বাদে আইছি এই মামলা শেষ এখন তো নতুন মামলার আসামি হয়ে আমি আবার চলে যাইব আগটা তো ছিল অস্ত্র মামলা গুলাগুলি করছিলাম পুলিশে ইয়া ধরিয়ে লিয়া গেছি এর বাদে তোমরা এলাকার মানুষ সাক্ষী দিলে যে আমার কিছু অস্ত্র আছে অবশ্য তোমরা দিছো না দিছে এই বাতিয়ারা ফুয়াক যে দিছিলাম তারে ধরো আমি জেল থেকে মুক্তি হয়ে আইছি এই মুহূর্তে শুধুমাত্র তারে মারার লাগে গেলাম অস্ত্র মামলায় 8 বছর সাজা কাটলাম আর এখন মার্ডার মামলা করে সারা জীবন জেলে থাকুন কোনো সমস্যা না কিন্তু তারে আমি খাটিলিম তারে আমি মারিলিম ইয়াল্লা ভাই সাহেব তারে মারবা না একলা মার একলা ফুয়া তার তো আর কোনো বাইন নাই তারে মারলে ফাফ হইব আপনার ফাপ হইব কি পূর্ণ হইব কেন আমি বুঝবো তবে আমার এটা হতা আমি কি তাই এই এলাকার কোনো মানুষের কোনো উপকার করছি না কোনো কারণে কিটা কোনো মানুষের বালা খামা লাগছি না অবশ্যই লাগছে হ্যাঁ রাগ উঠে গেছিল অস্ত্র আনছি গুলাগুলি করছি কি ওটা ভিন্ন বিষয় এটা বিচ্ছিন্ন ঘটনা তাই বলিয়া এলাকার কোনো মানুষ আমার একটা বার দেখাত গেল না জেলখানা তো দূরের কথা কৌটো আদিরার সময় তো গিয়া কৌটো গিয়ে আমার দেখা করতে পারে দেখা তো কেউ করলো না এতে করে আমি বুঝি লইছি যে এই এলাকাতে আমার কোনো আপনজন নাই তো যাই হোক আল্লাহ তো বাকরে লইয়া ইচ্ছেন ইনশাআল্লাহ মারার 2-4টা ফালাই আবার চলে যাই তো তুই কিতা করছ কোন ভাই সাহেব কিতা করি এখান পরে কইলাম তার আগে আপনি আমার হুকা ভাই সাহেব আমার উপরে আপনি কোনো কারণে রাগ নেই আমি আপনার কোনো সময় কটু কথা কোনোদিনও কইছি নি ভাই সাহেব ইয়াল্লা রবা ভাই সাহেব যদি রাগতে কেতা কই জোরা হাতে আমি মাফ চাইলাম ভাই সাহেব ওখানে আপনি মাফ করে দিলাম ভাই সাহেব আর ভাই সাহেব আমার বিদ্রে রবা ভাই সাহেব যে টান যে আপনার সময় যে লো আসলাম আমি যাইতাম চাইছিলাম নিরতি মানুষ না তো নাই লিয়ে বাড়াইতে পারছেন হকবার বাড়াইছিলাম চেষ্টা করছিলাম করে যাইতাম পারছি না ভাই সাহেব রই দিয়ে আমার দাঁড়াইয়া বাড়িতে না তুলে দিছি বাদ দে ইটা বাদ দে গেছত না মায়া নাই টান নাই যদি থাকতো মায়া আর টান তে অবশ্যই গেলে আমার এটা গুড়ার ডিমর দেখার দরকারও নাই এখন কত হইল গিয়া আর ইয়া প্রস্তুতি লইলা কিতার ভাই সাহেব জানাজা ফরতে হইবে জানি এলাকার এখন যদি মারা যায় তার জানাজা যাওয়া লাগবো না কার জানাজা যে ইসলাম তারে তো মারা লাগিয়ে আইছি আমি নিয়ত করি আইছি যে তারে মারিয়া আবার জেলখানাত গিয়া সারা জীবন জেলে থাকো আর হয়তো তোমরা লগে আমার দেখো হইতো না যাই হোক এখন কথা কইলা বাবা সাহেব নির্ভয়ে কই মনে করছে নিবা না ই মার্ডার ওটা খাম না করার বাবা সাহেব মাই দরবার করিয়া আনা আমি আর আমেলা টানি আনার কোন মানি হয় না ভাই সাহেব ওটালে কইরা মাই দরবার খাম না কয় মুখ বন্ধ কর আপনি কি আজরাইলের কোনো দায়িত্ব নিছেন কি নাকি আমি বুঝলাম না ভাই সকলে খালি মারতা চাই সকলে মারতাম না আমার তার লগে দুশ্মনী হে এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দিল হে যদি সাক্ষী দিত না আমার 8 বছরের সাজা হয় না বুঝছো এর লাগে সাক্ষী মার্ডার সাক্ষীর আর আমি বাঁচাই রাখতাম জেলখানাতে আমার অনেক বন্ধু বান্ধবের লগে পরিচয় হয়েছে তারা 7টা 8টা 9টা 10টা মার্ডার করছে তারা লগে আমার পরিচয় হয়েছে বুঝেছি তারা আমার কইয়া দিছে টেকনিক কিলে আমার মানুষের মারা লাগে নাইকা ঠিক আছে ভাই সাহেব তবে কমা কিন্তু একটা মহৎ গুণ ভাই সাহেব বুঝছেন আপনি এমনিও বড় মানুষ মনও বড় থাকার কথা আমার বিশ্বাস কিনে বিশ্বাস বাদ দিলেই বা চেষ্টা করবা কিতা বাদ দিলি রেডিও জানাজার লাগে তারাই মারিয়া তার বাদে যে তৈবার হইব যে ইসলাম মার্ডার করবো আমি তা পারে না রে ভাই সাহেব মাছ ধরবা করতে পারে না মার্ডার ওটা করতে পারে না ই কিতা হইয়া গেল ভাই যে ইসলামে মার্ডার করিলে বা যে ইসলামের খবরটা দেওয়া দরকার তারা সতর্ক করা উচিত আমার সামনে আসি ভাই ধীরে ধীরে ভাই টাকা দিয়ে দিছে আল্লাহ রে আল্লাহ রে গাঁর মানুষ রে খাটুশালি গাঁওতাইছে রে আল্লাহ টাকা দিয়ে গাঁর মানুষ খাটুশালি গাঁওতাইছে রে হায় 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 ও নো তোমার বালিশ একটা ও নো তোমার বালিশ আরো একটা মন খানো লড় করো
এরে শুনো মাজন সাহেবে কইসই সামনের শুক্রবারে আগুন মাইয়া দানোর টেকা দিলাইবা টেকা দিলাইলে আমি মনে মনে চিন্তা করছি ও পয়সা দিয়ে একটা গাই গরু কিনিলিম কিনলে ভালো হইব ভালো হইব গাইড দুধও বেচা যাইব বাচ্চা একটা বড় হইলে ওটাও তো বেচা যাইব আসলে সংসারের দায়িত্ব যদি একজনের উপরে থাকে তাইলে এই সংসার উজাই হোক ওজনে তুমি আমারে সকল কামৰ সংসারের সহযোগিতা করো এর লাগে আমার অনেক কাম কিন্তু সহজ হয়ে যায় এরে শুনো সংসার এটা তোমার আর আমার এর লাগি সংসারের দায়িত্ব আমরা দুজনের তো ভাগ করে নেওয়া লাগবে জেরিসাম ঘটনা একটা ঘটে গেছে কিতা পাবো দরকার ই একটা ধরে তুমি আমার বাড়ি কোনো দরকারই নেই এরে এক কাম করো দুই কাপ চা বুয়া বুঝা না না আমি চাহ খাই না আমার মান আছে না আছে ও জেরিসলাম তোর লাগি তো একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ শুনিয়া তৌফিক আনমান আমি আমার শরীর নাড়ায়া সারাই আইছি তোরে খবরটা জানানির লাগে কিতার দুঃসংবাদ আর কিতো হইছে আই গো মাই কিতা হইছে না খাটুশালী তো জেল থেকে সারা ভাই দিছে ই কিতা হাসানি মামা আসানাতে বিচার আমার রাস্তাত মাথায় গেছে এর বাদে হইয়া গেছে এই হিটবার জেল যাই কেনে অতদিন সাজা খাইটিয়া বেটা জেল থেকে বাড়াই আইব ওখন আবার জেলে যাইতো কেন আর কোনো মামলা আছে আগে তো গেছিল অস্ত্র মামলায় ওখানে যাইব মার্ডার মামলায় মার্ডার খারে মার্ডার করতো তোরে মারিয়া জেল যাইব কেনে তাই না আমার জামাইরে মারতা কেনে কোন কারণে তোমার জামাই মানে জেড ইসলামে তার বিরুদ্ধে সাক্ষী দিছি ও তো তার সাজা হইল ওখানে সাক্ষী মার্ডার করবো ই কিতা কবা আমি তো কোনো অন্যায় করছি না আমি আমার নিজের চৌকে দেখছি বেটার এত অস্ত্র আছিল বেটা গুল্লি ফুটাইছো না আমি ওখান দেখছি আর আমি ওখানেও কইছি আমি তো কোনো অন্যায় করছি না ওরে বাবা রে ন্যায় আইসাল কেউ তুকায় না বুঝছো ওখানে আমার কত হইল গিয়া বেমাত্র জেল থেকে বাড়াই আইছে তার মাথাত কু হ্যাঁ বেচারা 8টা বছর জেল খাটছে রে বউ। তুমি তাই সাবধান থাকি হজার রাত ফাও নাই যে কোনো সময় কিন্তু এই আক্রমণ করতে পারে এরে তুমি কেনে এই বেটার বিরুদ্ধে সাক্ষী দেওয়াত গেলা এখন যদি বেটা তোমার কোনটা করে তো আমার কি হইব আচ্ছা তুমি ওখান চিল্লাইও না দেখি কিতা করা যায় দেশও তো আইন আছে তাই অন্যায় ভাবে খেনে আমার আক্রমণ করবা দূরে বেটা তুই আসো তুই খালি আইন দৌড়ানি হ্যাঁ এবার শুন আমার কথা মন লই দেখো ওখানে যে জামালা পড়ছে জোর যাক মূল লোকটা শুন দেব আমার দায়িত্বর মাঝে আসিল মানুষ হিসেবে তোর খবরটা জানালে ও আমি আইয়া তোরে জানাইলাম বাদ বালা কিতা করবে না করবে এটা তোর বিষয় আমি গেলাম গো আমি এরে এখন কি হইব ওখান কিতা হইব আমি কিতা কইতাম আমি তো আর আগাম বার্তা কইতাম পারতাম না দেখা নইবার হইব না না ইলাম কইলেও তো হইতো না এরে শুনো তোমার আমার একটা কথা রাখা লাগবো আজকের পর থেকে বাড়িতে বাড়িতে পারতাই না বাড়িতে কি নাবার এলি হইব নি আমি তো অন্যায় কোনটা করছি না আমি যেখান নিজের চৌকে দেখছি তা কইছি সত্য সাক্ষী দিছি এর বাদেও যদি আমার উপরে কোনটা হয় আল্লাহ একজন আসেন আল্লাহ বিচার করবা গোড়াও এরে তারপরেও তো আমার মনে খানেন না তুমি অ্যাকচুয়ালি তোমার মামলা একবারে শেষ হয়ে গেছে হ্যাঁ ওই মামলা শেষ মামলা খালাস 16 বছরের সাজা আছে দিন রাত খাটিয়া 8 বছরের মুক্তি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় সিন্নি ভালো করবো আল্লাহ যে তোমার মুক্ত বাতাস দেখাইছে অত খুশি হয়ে যায় আমি আবার চলে যাইব কেন আমার কেন জেলে যাইতে তোমার তো এই মামলা শেষ হয়ে গেছে মামলা শেষ অস্ত্র মামলা তো শেষ হয়ে গেছে কিন্তু এখন যাইব মার্ডার মামলা ম্যাডাম মামলা আমি কোনটা বুঝলাম না কেটা হইরা তুমি এটা আমার এই সাজাটা খাল লাগি হইলো কি কারণে হইলো এই যে ইসলাম এই বাত্তিয়েরা ভুয়া সাক্ষী দিছিল করি আমার সাজাটা হইলো হে যদি সাক্ষী দিত না আমার বিরুদ্ধে তাহলে কিন্তু আমার সাজাটা হয় না হে সাক্ষী দেওয়াই তো আমার সাজাটা হইলো আমি 8টা বছর এই এলাকা এই প্রকৃতি আকাশ বাতাস কিছু দেখতাম পারছি বন্দি দশার মাঝে আসতে শুধুমাত্র তার কারণে এখন আমি জেলে থাকিয়া মোটামুটি আমার অভ্যস্ত তো হয়ে গেছে জেলের দ্বারা ভাড়া অকল তার নল সব জিনিস বা করে দিয়েছি এখন আর আমার জেলে তাতে কোনো অসুবিধা নেই। এখন তারে মারিয়ে যদি সারা জীবন আমার জেলে টাকা লাগে আমি জেলে থাকতে রাজি কিন্তু তারে মারি দিব এটা কিটা হইয়া 8টা বছর তুমি আসলাই না তখন তুমি আবার কইরা মার্ডার করে তুমি জেলে যাইবে মনে করো তোমার দুর্ভাগ্য স্বামী তোমার আছে কিন্তু স্বামীর লগে তোমার সংসার হল না বলা মাঝে মধ্যে বেল যদি পাই তে আইলাম বারইয়া ও সংসার করলাম আর বাকি জীবন জেলেও কাটাইলাম তোমার যদি ভালো লাগে সংসার করো আর না লাগলে নাই তবে আমার বিশ্বাস
তুমি আমার সংসার করবা 8 বছরে যেহেতু আমার বাবার বিটা থেকে তুমি হরছো না জামারি বিটা ছাড়িয়া গেছো না আশা করি 16 বছর আমি জেলে থাকলে তুমি অনু থাকবা এক কথার মানুষ তুমি যাই হোক এটা উল্টা পাল্টা মাত মারতেও না তুমি। যাও হইছে হইছে এটা ভুলি যাও কিটা কতদিন বলি? বাদে তুমি আইছো এটা পাগলামি মাত মারতেও না কোনো মাত নাই কোনো কাউন্টার হবে না দেখলো গরম আর গরম পানি ফুটা করো লেম্বুর পাতা দিবা রসুন 2 করা দিবা শরীরের মাঝে কিতা বার হয়ে গেছে ও দেখো জেলর এটা পানি বালা না খুব এটা তো নকরল তোমার ওটা জিওর মাঝে গোসল করা লাগে হাউজিং গোসল হাউজিং গোসল আসলে পানি ঠিক মতো শরীরে লাগে না বিদায় গেলে শরীরে নানান ধরনের রোগ জীবাণু ই হয়ে যায় এই যে আমি আইছি আইয়া কিন্তু তোমার খান্তা তাইয়াও বাইছি যে ইনো কিন্তু বাইরে চড়াইতে পারে এই কারণে আগে গোসল টোসল করি তার বাদে অকল মাত কথা মিল মহাব্বত যা আছে সবটা চলবে দেখলো আও করো গরুর অবস্থা নাই রে কি করতে আগে সবার হ্যাঁ ভাই আমি কিতা দেখি আইলাম ও বদরুল কিতা করে রে ভাই পালা আসস নি আসি ভাই সাহেব কোনো মতে অত বেশি বালা নাই নানান চিন্তায় দিন যা ওই রে ভাই ই চিন্তা বেমার হকলেরও আছে যাই হোক ওখানে কাম করতে দে ভাই লাম্বা দিকে একটা লিস্ট দাও লাম্বা থেকে লিস্ট কিতা ভাই সাহেব বাড়ির চিন্নি উন্নি কোনটা নি না শূন্য অন্য কোনটা নাই সামান্য গরর খরচ গরর খরচ তো ভাই সাহেব কোনোদিন লিস্ট লেখাই নিলা না আজ দিকে একটা ধরে লিস্ট লেখাইলা বিষয় কিতা আমি রে ভাই বদরুল আগামী 1 মাসের মাঝে কোনো সময় বাড়ি থেকে বাড়াইতাম না মার্ডার একটা হইব ও মার্ডার হওয়ার বাদে এর বাদে বাড়ি থেকে বাড়াইব মার্ডার কিতার মার্ডার বা সাক্ষী মার্ডার খাটুশালী জেল থেকে বাড়াই আইছে বাড়াইও হে নিয়ে ধরছে তার বিরুদ্ধে যে ইসলামে সাক্ষী দিছিল তারে মার্ডার করিয়া সেইবার জেলও যাইব ও তার লাগে আমি বাড়িত নিরাপদ আশ্রয় থাকবো ই কিতা কইন ভাই সাহেব ই অসহায় মানুষের লগে কাটুশালি চাচা খেনে লাগলা হে তো মিশা চাকি দিছে না হে তো যেখান হাসা ওখানেও দিছে ও ভাই বদরুল রে বর্তমানের যে সমাজ পড়ছে ই সমাজও হাসা মাতর বাত নাই তুমি যত বেশি মিশা মাত মাতবাই অত বেশি ই সমাজও প্রতিষ্ঠিত হইবাই আর সম্মান হইবাই আর হাসা মাত যদি তুমি মাতো ই সমাজের মানছে তোমার হাসা মাত লইয়া তোমার আশীর্বাদ বানাই দিব জেল জুলুম খরাইব ও তার লেগেও আমি খের মাত কথা যাই না কিন্তু ভাই সাহেব ইলা কইরা তো সমাজও চলা যাইতো না সমাজে বসবাস হলে সামাজিক যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে হইব ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হওয়া লাগবো অন্যথায় সমাজ বসবাসের অযোগ্য হয়ে যাব মাই বদরুল এটা নীতিবাক্য আমিও জানি কিন্তু বাস্তবে এটা নীতিবাক্যের কোনো অস্তিত্ব নাই আটিয়া দেখো বাধ্য হইতা মাত কথা আমার লিস্টটা লেখো আচ্ছা কই লেখো 10 কেজি চাউল 10 কেজি চাউল এরপরে লেখো 3 কেজি ডাল 3 কেজি ডাল এর বাদে লেখো সবিন তেল লিখলো 5 লিটার এক মাসের তো 5 লিটার না 5 লিটার 5 লিটার সয়াবিন আটা এরপরে ইয়া দিলাইও তুমি বিস্কুট দিলাও তুমি 50 টাকা প্যাকেট বিস্কুট দিলাও 5 প্যাকেট 6 প্যাকেটে কার্টুন এক কার্টুন দিলাই দিলাও আবার বাক্কা দিন দরকার আমি তো আশ্রয় নিতাম নিরাপদ আশ্রয় বিস্কুট এক কার্টুন আর কিটা আর লিখিলাও ওটা দিলাও সবাই এই জেড ইসলাম বাড়ি ফিরে এই জেড ইসলাম ইসলাম কি তুইছে কাটুশালি আইছে বাড়ি কি দেখো আমার মনে হয় মারার লাগি আইছে আমার কাছে তোমার এলে তোমারে মারতো না তোমার লোকে তার কোনো দুশ্মনী নাই এক কাম করো তুমি যাও কে হলো আমি বাড়িতে না এই জেড ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেড ইসলাম ও টাইম বাড়িত নাই ও বাড়িত না কই গেছে জানতাম না কই গেছো দরকারে গেছো ও তুমি তো তার বউ নানি আমারে চিনো নি জি আপনি পালানি
কিলা বালা থাকতাম কিলা বালা থাকতাম জেলখানাত কোনো মানুষ বালা থাকেনি বন্দি দশা কেউ কোনোদিন বালা থাকেনি তোর জামাইয়ে সাক্ষী দিয়া আমার সাদা কাটাইছে 8টা বছর আমি সংসারও আসলাম না 8টা বছর স্বামী স্ত্রীর সম্পর্ক করতাম পারছি না 8টা বছর প্রকৃতির এই মনোরম পরিবেশ আমি দেখতাম পারছি না গাঁও গ্রাম সারিয়া বাড়িঘর সারিয়া জেলখানাত বন্দিত আসলাম শুন তোর জামাইরে কইলাইস কইলমা চাইরোটা ফরিয়া আর সমর সবসময় খাফনোর খাবার লোকেলে রাখতো কারণ এমন কোন জায়গাত মারমু খাফনোর খাবার নাও মিলতে পারে আর এটা রঙিন সঙ্গে খাবার চিন্তা বন্ধ করিলাম সাদা খাবার গরু আনো অতি সত্তর বিধবা হয়ে যাবে শেষ জামাইয়ের ঘরে যা খরচ সংসার খরচ শেষ বিধবা হয়ে যাবে আপনি এতে কিতা কইন আমার জামাই কিতা ভুল করছুন সেনে আপনি তান্ডে মারতা কিতা ভুল করছি কিতা অন্যায় করছি আমার বিরুদ্ধে সাক্ষী দিছে আর তার সাক্ষীর কারণে আমার জেল খাটা লাগছে 8টা বছর তুমি উদাইরে না 8 বছর কিতা অবস্থানে আসতে আমি আসলাম হ্যাঁ এই অবস্থানে তারে ফাটাই তাহলে আমি সারা জীবন কর লাগি মনে করলাম বন্ধুদের সাথে দিব খবর ফাটাই দিই তুমি বিধবা হয়ে যাও বিধবা হইয়া তার ঘরে থাকিয়া তোমার লাভ হইতে না তুমি এক কাম করিও তুমি অন্য কোনো পুরুষের কাছে বিয়া বইছিও ভালো মানুষ দেখিয়া এর লাগান সম্পর্ক সংসার করা থাকি না করা ভালো আপনি এতে কিতা কইরা আর সেনে ইতা কররা তাই তো কোনো ভুল করছুন না তাই ভুল করছেন না তাই শুদ্ধ করছো তো ঠিক আছে ওখানে আমি পূর্ণ করবো তাই যদি তোমার শুদ্ধ করি তখন আমিও তখন পূর্ণ করবো ওখানে মনে রাখি দেখো কা ইতা ঠিক নাই কিতা ঠিক আপনি নাই? চেষ্টা কর কিতা ঠিক না আমার এই কেরানি কোনটা ঠিক আর কোনটা বেটি হ্যাঁ আমি যদি অস্ত্র লইয়া গুল্লি করি গো আমার এখন তো বিষয় তুই কেন গিয়া ফুরিস তোর বাপর কাছে কষ্ট নে আর কইয়া আমার এই সাদা খাটাস কিটা লাগে তারে ওখান কইও আইলে বলে কাটো চলি দাদা দে তুই আইছেন সদ্য শিক্ষিতা কি বারইয়া এখন বারই আইছেন একটা উদ্দেশ্যে এই উদ্দেশ্য রইল গাড়ি তোমারে কাতল করার লাগে তাই নাইছে আর কোনো খাম টান নাই বুঝছো জেল এখন তাকি আমি অভ্যস্ত হয়ে গেছি জেলের মনে হল্লা কয় দিব দিলে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে রান্দা বান্দা কিনলে হয় বাবুসির লোকে এর বাদে তোমার রুমমেট যারা আছে এরা হলো লোকে আমার একটা সুসম্পর্ক হয়েছে কিন্তু তাতে আমার কোনো অসুবিধা না থারে মারিয়া বাকি দিব না আমি জেলখানা খাটাই কোনো সমস্যা নেই আপনি চেষ্টা কররা মানে করতে চাই না এটা ঠিক নাই তার কোনো দোষ নাই তাই না তো না বুঝিয়ে এই বেটি বেশি মাতিস না বাদে তুইও মরবি বুঝছো তোর লোকে আমার কোনো দুশ্মনী না খারাপ না দুশ্মনী আদাইস না তোরে মারি দিতাম পারে বুঝছো ওদের সাক্ষী লই যাইছো ভিতরে বলি গা মারি মারি কিছু কিনি গেছেন এক কাম কর তুমি আর টাকা যাইতো না যেহেতু বাড়িতে ছিল না কোন সময় রাত ঘুমাই বইয়া দাবিলা সেটাই দিব ঠিক কইছো তুমি কটা দিনও লাগে নানি যাই কিন্তু তোমরা বাড়ি মনে ওদিন থাকবো না সেফ থাকবো কই হাইও যাই গিয়া এক কাম করো তুমি ব্যাগ থেকে আটা খাইছো যাই নাকি আচ্ছা আমি এটা গেলাম। আমার ফুড়ি থেকে আইছে লোকে দামান তো আইছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালানি রে ফুল আম্মা পালার ডাক্তার কি লাগান আমরা উপরে নু বিরাট বড় এক বিপদ আইছে কি কিতা খুঁজ বেটি কি তো হইছে আমারও ফসায় আম্মা আমি কইরাম আজ থেকে 8 বছর আগে আমরা গাঁৱত এক মাই রয়েছি আর আমরা গাঁৱৰ মাইৰৰ মাঝে আমরা গাঁৱৰ এক বেটায় প্রকাশ্যে বন্দুক লইয়া গুলাগুলি করছে ও ঘটনা আমি দেখছি বাদে ও মাইৰৰ মামলা হয়েছে মামলার মাঝে আমি ও যেখান দেখছি ও ঘটনার আমি সাক্ষী দিছি যে বিচারা প্রকাশ্যে গুলাগুলি করছে আমার সাক্ষীর গুণে বিচারার সাজা হয়েছে ও 8 বছর জেল কাটিয়া বাড়াই আইছে ওখান খর আমি যেন সাক্ষী দিছি ওখানো লাগে আমারে মার্ডার করলি তো খেনে তোমারে মারতো খেনে তুমি তো সত্য জিনিসটারে সামনে আনছো আমরা সত্য খাওয়া বলে গেছে করিয়াও সমাজও মিথ্যা প্রতিষ্ঠিত ওই আম্মা আমি তো অন্যায় কিচ্ছু করছি না চৌকর সামনে গটিয়া যাওয়া ঘটনা যেখান চৌকে দেখছি ওখানও কইছি ওটার লাগে আজকে আমি বিপদে ওখানে ওই কথা হয়েছে গাড়ি আম্মা বাড়িতে ওখানে আমরা নিরাপদ নাই বুঝছেন এর লাগে কদিন আপনার ওখানেও থাকা লাগবে ই তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো কিন্তু এর একটা স্থায়ী সমাধান দরকার তুমি এক কাম করো তোমার এলাকার কয়েকজন মুরব্বীরে এই বিষয়টা জানাইয়া রাখো আর কো তোমার জীবন এখন হুমকির মুখো জয় আম্মা আমি ওখানেও চিন্তা করছি আমি ওখান টানরে ওখানে থইয়া আমি যাই মুগি এলাকার মানুষের গেছে গিয়া মই মুরব্বীরে ও বিষয়টা জানাইমু গিয়া দেখি তারা কিতা হয় আচ্ছাতে বাদে যাইবা এনে ওখন গরো আও আইয়া চা নাস্তা করো পরে যাইবা জি না আম্মা আগে যাই কি বাদে আইয়া খাইমু নে আচ্ছাটা খুঁজ যাও সব কাল খোলা রাখি যাই এর শুনো বেশি নিয়ম করিও না আর তাড়াতাড়ি আইও আর একটু সাবধানে থাকিও আচ্ছা তুমি চিন্তা করছো না আমি যাইরাম আর আইরাম ধরো ধরো আচ্ছা আম্মা আমি আইরাম আমি টিয়া করো ই কোন বিপদে ইয়া না দিল আল্লাহও জানো মেম্বার সাহেব বাড়িতে ও মেম্বার সাহেব এ বা এরা আমি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বালা পাইছো ভালো হইছে আমি তোমার লাগি 10.5 কেজি পাঠাইছিলাম কোন পাইছো নি জি মেম্বার সাহেব পাইছি। ফাইলে হইছে আমরা মেম্বার অকলর আসলে বদনামর শেষ নাই মানুষে খালি উঠিয়া কয় জানুনি মানুষে উঠিয়া কয় আমরা বলে জনগণের হক মারিয়া খাইলে কথাটা আসলে ঠিক নাই আমরা ক্ষমতার মাঝে যে একটা নিয়ন্ত্রণ আছে এই জিনিসটা আসলে বুঝাইয়া পারি না মানুষও বুঝতে চায় না আচ্ছা যাই হোক ইটা মাত বাদ দিও কি তার লাগি আইছো কোনো দরকারই নেই জি মেম্বার সাহেব আমার উপরে বিরাট বিপদ ওখান আপনার সাহায্য দরকার। বিপদ কি তার বিপদ বা আপনি তো জানেন যে বিগত 8 বছর আগে আমরা গাঁৱত যেনে মাই রয়েছি আর আমি যেনে ও মামলার সাক্ষী হইয়া কাট্টুশালী চাচার বিরুদ্ধে সাক্ষী দিতাম হ্যাঁ। ওখান বেটায় তো জেল থাকি ছাড়া পাই আইসই ওখান বলে আমারে জানে মারে এটা আমি ও ডরে বাড়িঘর সকলতা ছাড়িচ্ছি মেম্বার সাহেব। ই কেতা হোক বেটায় অত বছর জেল খাটি আইছে ওখান বালা হইয়া চল তুই মারামারি চাইতো ওখানে ইটা আমি কোনটা কইতে পারতাম না মেম্বার সাহেব আমি তো গরিব মানুষ আমি যেখান চৌকে দেখছি ওখান কইছি ওখান তাই না আমার উপরে এখানে আক্রমণ করতাম। আসলে খাইছিল যায় না দইলে আর স্বভাব যায় না মরলে তুমি চিন্তা করিও না আমি যাইরাম গিয়া বেটারে জিকা করলাম বেটাখানে গ্রামের মানুষের আতঙ্কিত করে মেম্বার সাহেব দয়া করে আপনি ওখানটা দেখুন আমি বেটার ডরে আমার হোর বাড়ি গিয়ে আমি আশ্রয় লইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত হোক দিন তুমি তোমার হুর বাড়ির থাকো আমি বেটার লগে মাতিয়ে তোমার খবর করবো না বুঝছো নাকি তা হয়েছে আর তুমিও তো চিন্তা করিও না আমরা তো আছি। ঠিক আছে মেম্বার সাহেব তার ওখানে আমি যাই কি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর চিন্তা করিও না বা বুঝছো নি বুঝলাম না আমি ফাঁক না বেটা অত বছর জেল খাটার বাদেও যে বেটা আবার দারাঙ্গি মারে মায়ের ডেঙ্গা করতো এটা আসলে কেনে করতো আমি কোনো জিকাইতাম বেটারে জিকাইতাম ইলা ইলা আসলে সারা যাইতো না। এই খারা ও চাচা আমি ভুল করছি আর জীবনে সাক্ষী দিতাম না। সাক্ষী ও চাচা সাক্ষী দে ও চাচা ওনা খারা জেনিস আম খারা হইতা কইছি ও চাচা খারা হইতা চিন্তা বা কিন্তু তুমি আবার কেন ও তো আপনার বাড়িতে কি যাওয়ার সময় এটা কত ভাইয়া কাটুশালী বেটায় আমারে মারা লাগি তো রইয়া আমি জানবাছি যে আপনার বাড়িতে আইছি। কি কেতা হবো তাহলে তো বিষয়টা আসলে জটিল রূপ ধারণ করিল আমি কোনো সুরো জান খানা তো লইয়া আপনার বাড়ি দৌড়িয়া আইছি যদি ওটা আমারে ধরতে পারতো তে আমারে জানি মারিল না। না বেটার ইলা সারা যাইতো না গ্রামর 2-4 জন লইয়া গিয়া বেটারা জিকা করতাম হইব জেল থেকে সারা আইয়া আইয়া বেটা কেনে গ্রামের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে জিকা করা লাগবো আও আমার লগে আমার যদি হিনো গেলে মারি না ওটা ওরে রে বাজের ইসলাম দেশ কিতা ওলা কিতা মগর মুল্লুক না কিতা গেলে মারি দিব তোমারে আও আমার লগে চাচা করো নিবা ও চাচা আমি বা চাচা একবার তা বাড়াও গুলজার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিদাবা কিদা বিষয় চাচা তুমি জেলও আসলা তুমি সঠিক জানো কি জানো না আমি সঠিক কইতে পারতাম না। আমি আমরা ইউনিয়নের সদস্য মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছি এর লাগি এই ওয়ার্ডর প্রত্যেকটা মানুষের বালা খারাপ দেখা আমার দায়িত্ব ওই বা কাট্টুশালী ভাই তাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তুমি যদি জেলও থাকতাই না তে তো আর একটা ভোট বাড়লো না আমরা বাবা এটা ফুটি করা বন্ধ করো আমি ফুটি উনাত অভ্যস্ত না তুমি জানো সকল আমার বাড়ি কিতা লাগি আইছো ওখান কো আইসি একটা বিষয়ের উপলক্ষ করিয়া জেড ইসলাম ও ভাই আউসাই এই শয়তানের বাচ্চা তোর অত বড় সাহস তুই আমার উঠা নাই হারা মারিছ তোরে আমি খাটিয়া টুকরা টুকরা করে গেলাই দিমু ফুয়া চাচা আপনি একটু থামুক তারে আমরা লই আইছি তারে যে আপনি মারতে চাইরা তার অপরাধটা কি বিশাল অপরাধ বিশাল অপরাধ হে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে আর তার সাক্ষীর কারণে আমি 8টা বছর জেলখানা খাটানি লাগছে তারে আমি খাটিয়া জব করে গেলাই দিম ফুয়া চাচা আপনি আমার কথাটা শুনুক জেড ইসলামে আপনার বিপক্ষে সাক্ষী দিছে কিন্তু হে তো সত্যের পক্ষে সাক্ষী দিছে আপনি গ্রামের ছোট্ট একটা ঘটনার কেন্দ্র করিয়া আপনি অস্ত্র আনিয়া গুলাগুলি করলা হে একটা দেখছে এবং পুলিশের কাছে সত্য ঘটনা কইছে এটা তো কোনো অন্যায় না চাচা চাচা
আপনি যখন জেলও আসলা তখন কিন্তু একবার কিন্তু আপনার পরিবারের কথা চিন্তা করছেন যে কতটা ঝড় তুফান এই পরিবারের উপরে দিয়ে গেছে, চাচি কতটা অপেক্ষার প্রহর গোনা লাগছে। এখন কিন্তু আপনি চাইননি জেড ইসলাম রে মারিয়া আপনি সারাটা জীবন বন্দি দশাত খাটাইতা। চাচিয়ে মানুষের দরজা দরজায় যাও, আপনার বাপর দিকটা সম্পত্তি যা আছে এগুলো সব অন্ধকারত থাকুক, এই প্রকৃতির আলো বাতাস থাকিয়ে আপনি দূরেই থাকুক, এই সমাজের মানুষগুলো আপনি ঘৃণা করুক, চাইনি আপনি। বাবারে তাই নাইসুন বাজে থেকেও আমি তাদের বুঝাই না। আরে শুনো, জীবন থেকে 8টা বছর গেছে, বাকি জীবনটা অন্তত তুমি স্বাভাবিকভাবে কাটাও। তুমি এই ঘটনার কারণে ছোট্ট একটা জেলে গেছলা, এখানে 8টা বছর কাটাইছো, কিন্তু তুমি জেলে যাওয়ার পরে এই পুরো পৃথিবীটাও আমার কাছে জেলখানা মনে হয়েছে। আমার যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আমার মনে আশা আছে যে তুমি একদিন ফিরিয়ে আইবা। এখন যদি তুমি আবার জেড ইসলামরে মারিয়া জেলে যাওগে তাহলে আমার কি তো হইব? চাচা এখনো সময় আছে, জীবনটা সুন্দর করে সাজাউকা। আর জেড ইসলামে যেটা করছে এ সত্যটার প্রকাশ করছে, আর সত্যরে যদি প্রকাশ করা না হয় তাইলে সমাজও সত্য প্রতিষ্ঠিত হইতো না, মিথ্যা স্থায়ী হয়ে যাব। এর লাগি সত্যের পথে পথ চলা আর অন্য হইল মিথ্যা বলা। চাচা আপনি বালা থাকুকা, অন্য 10 জন বালা রাখবার সুযোগ দেউকা। আশা করি চাচা আমার এই কথাগুলো আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করিয়া দেখবেন। আই চাচা, আসসালামু আলাইকুম। আও। আমারে সাহস দাও, দাও শক্তি, হে চিরসুন্দর, দাও স্বচ্ছ তৃপ্তির আকাশ, দাও মুক্তি নিরন্তর।